গীতের সাথে হাসছে। এখন আমারে গুগল ব্রো নক দিছে, ঠিক আছে, নক দিয়ে বলে কি তোমাকে তোমার বেস্টি আর গীত খোঁজে। আমি বলি কি আমি নাই, ঠিক আছে, আমি কারোটাই জয়েন করি না ভাই, আমি কারে সাপোর্ট করবো আমি বলেন? গীতের সাথে আমি আমার তো ভালো আমি তো সম্পর্ক, আমি তো পিকেতেই যাই নাই ভাই। ঠিক আছে? আমার নাহলে মনে করেন নাহারের সাথেও ভালো সম্পর্ক, নাহার আমার বেস্টি, আবার গীতের সাথে ভালো সম্পর্ক, আর যারই সাপোর্ট করি না এখন আরেকজন মন খারাপ করবে। আমি কাছে না ওইটাই ভাই, এর ওইটাই মধ্যে এর ওইটাই মধ্যে আমি নাই, এর মধ্যে আমি নাই। পরামর্শ দুইজনকে যা আমি ব্রডে সরি বলে আসছি যে সরি দোস্ত, এই হলো কাহিনী। আই ডোন্ট, বাট জিন্নাতের সাথে হইলে ভাই কনফার্ম আমি নাহারকে সাপোর্ট করবো, নো ম্যাটার হোয়াট। শুধু নাহার না, আমার সাথে বলি তোর দুনিয়াতে যদি একটা পাগলেরও পিকে পড়ে তাও তুই পাগল লেগেই সাপোর্ট করবি, এটা আমি ভালো করেই জানি। না এটা দিন না দোস্ত, আমি এত খারাপ না, করবি, যদি করবি খারাপ এত করবি। না। তুই আমাকে পিকেতে জিতাবি না, আমি জানি। ঠিক আছে? এত খারাপ না, খারাপ এত না। হ্যাঁ হয়েছে। শোন, তোর পাশে বাইক ভাই আছে, বাইক ভাই থাকতে বিগর এমন কোন সেন্টার আছে যে তোর সাথে কুলায় পারবে? আল্লাহর গজব কি বলে, আমি আমি সেন্ডিং অফ করে দিছি তো। আমি অনেক দিন পর্যন্ত সেন্ডিং ও করি না। অফ করে দিছে। বুঝছে? কেন? হম হম। প্যারা লাগে ভাই। এই যে বসে বসে গিডি খেলো, জমাও, মারো, খেলো, জমাও ভাই, তো সময় কই। এটা ঠিক কথা। বুঝছে? আর কাউ সবাই আপনার শরীর টরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। ভালো নাই, তেমন একটা ভালো নাই, বাট যা আছে আলহামদুলিল্লাহ। জ্বর বুঝছো, আচ্ছা, কালকে হ্যাঁ, থেকে গলা জ্বর। শুনে এই জন্যই মনে হয়েছে আমার, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আজকে অডিও ব্রডে হালাই 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 কইতেছে যে ভাই আপনি আগে ভালো করে কথা শিখে আসেন। আমি কই বাজার চোদ, আমার জ্বর, এই জন্য ঠিক মতো কথা বলতে পারি না, নাইলে দেখাইতাম তোরে কথা কাকে বলে। কি ম্যাশের ব্রডে? আপনারা মানে চেনে না ভাইয়া, বুঝছেন? আছে ভাইয়া, ম্যাশের এটা ম্যাশের ব্রডে না, সিজুকার ব্রডে। কত বস্তি মস্তি আছে ভাইয়া, বাদ দেন। যারা ছিল সবাই ফ্রেন্ড, এলন ছিল, সিজুকা ছিল, চেস্টু ছিল, না চেস্টু ছিল না, এবি ছিল আর কি। আছে ভাই, এগুলো বাদ দেন, এগুলো ধরে ধরে লাভ নাই। ওই যে সেদিন আমি জানি কার বর্ডে কি জানি বলতেছিলাম, আমি আর গুগল দুইজনে বর্ডে, তো সেখানে লিখতে কি জানেন, মাগিবাজ কি জানি কমেন্টস করে বলছে, আমার বলে মাগিবাজ। আমি বললাম আমি ছিলাম তো। যে আম- আমি যে $6,000 মতো খরচ খরচ করে বিন মারছি, ঠিক আছে, এই $6,000 দিয়ে আমি ইউএসএ তে দুইটা স্প্যানিশ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারতাম 1 মাসের জন্য। আবার সেই হচ্ছে আমি ওইটাই বলতেছি, এটা এখানে এখানে আমি অনেকেই বলছি যে কেন এত 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 রিচার্জ করে কেন আমরা বেগর হোস্টদেরকে মারবো। এইখানে তো $80, $70, $90 একেবারে পিঙ্ক পাওয়া যায়। হুম, দরকার কি আমাদের, না আমরা এইটাই কেন ভাই, আমাদের আমি এইসব এইটাই এলিগেশন এই কেন জমা, মলৎসদক রাইট লোকজনরে এমিন? আমি এটাই কোনোদিন বুঝাতে পারলাম না যে বিগতে যে আমরা মারি, আমরা ভালোবেসে মারি, ঠিক আছে? এই মায়া মানুষের চক্করে পড়লে তো বহুত কিছুই সম্ভব ছিল, তাই না? আপনি তো ভালো করে জানেন, বা আপনি US থাকেন, আপনি জানেন যে $6,000 দিয়ে 1 মাসে কত কিছু করা সম্ভব। অনেক কিছু সম্ভব। ইভেন তো স্ট্রিপ ক্লাবে গেলেই তো হয়, তাই একেবারে না একটা ভাইয়া? একেবারে একটা একেবারে থাইল্যান্ডে গিয়া হাই ক্লাস মাসাজ নিয়ে আসা যাবে। ভাই হ্যাঁ, থাইল্যান্ড বাদ দেন ভাই, আপনি স্ট্রিপ ক্লাবে যান না ভাই, আপনি রাইট। স্ট্রিপ ক্লাবে যান না ভাই। আপনার আপনার মনে করেন যে আপনার প্রাইভেট রুমের কস্টিং হলো $700, $700, হ্যাঁ। ঠিক আছে? $700, তো $700 6,000 হিসেব করেন ভাই, অন্তত আপনি 1 মাসের মধ্যে 10 বার যেতে পারবেন। রাইট, ওইটাই আমি বলতেছিলাম। আর আর স্ট্রিপ ক্লাবের মেয়ে তো জীবনে এরা চোখেও দেখে না, এরা তুমি একেবারে ফুল ফুল মস্তি করে আসতে পারবা। সেটাই মানে তোমার গা থেকে সব সব এনার্জি চলে যাবে, এত ভাই। পরিমাণ মস্তি করতে পারবা। এটা তো আপনিও জানেন, আমিও জানি ভাই, রাইট। কিন্তু হ্যাঁ, যারা এসব ফকিন্নিক গুলো আছে এরা তো এগুলো বুঝবে না। ওইটাই। বুঝলে? এদের ভাবি কি আমরা যে সেন্ডিং করি মেয়ে এই যে হোস্টদের, এর মানে হলো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নেবো। আরে ভাই, মেয়েদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কি করবো? কি ইউএসএ তে বাংলাদেশে আসি 10 বছর পর পর, এদের নাম্বার নিয়ে কি করব আমি? পানিতে গুলায় এই খাবি। জিনিসটা মানুষের বুঝাতে পারলাম না ভাই। আরে কালকে শোন না কি হয়েছে, গুগল হচ্ছে ওরা 14 প্রো ম্যাক্স একটা ফোন ছিল, আলমারিতে রাখা ছিল নাকি আগেই।
তো ওটা বের করছে, আমারে বলতেছে যে দেখো কথা ক্লিয়ার বোঝা যায়, এই ফোনটা বের করছি। পরে একজন এসে কমেন্ট করতেছে, হ্যাঁ শো অফ করতেছে, শো অফ করতেছে, আইফোন শো অফ করতেছে। কিন্তু কি ছেসরা ভাই রে ভাই, 14 প্রো ম্যাক্স শো অফ করে, এখন কি 14 গুগল ভাই সেদিনকে একটা এলিগেশনে বলতেছিল যে ওরা কোন ব্রড থেকে কি করছে একটা সেন্ডার, বলতেছে ওই 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 সেন্ডারে যদি কেউ গাড়াইতে পারে তাহলে আইফোন গিফট করবে, বুঝছো ভাই ম্যাম, 3টা আইফোন আমার গিফট সামনে করবে। তো ভাইয়া, তা আমার সামনের কাহিনী। ও আচ্ছা, তোমার সামনে ঘটছে কাহিনী পিয়ার আর ব্রডে? কিক যখন করছে, ঠিক আছে, ওর তো মাথা নষ্ট গুগলের, আমি তো জানিও না। আমি কার জানি ব্রডে, এখন রিপার ব্রো এসে আমারে বলতেছে এই কাহিনী। যখন দাদা এসে বলছে আমার কাহিনী, তখন আমি গুগলে নক দিছি যে ব্রো কি আমারে হয়েছে। আইসা বিচার দিয়েছে গুগল ভাই, তা আমি যাই পিয়ারে বলছিলাম যে গুগল ভাইয়ের মতো একটা মানুষ যে ব্রড কিক দিলা, এটা তো ঠিক হয় নাই। তো পরে এবার বলছিল যে প্রিয়া যে ঠিক আছে আমি সরি বলবো অনেক, যাইতে বলছিলাম তার, সে তো আর গেল না পিয়ার ব্রডে, তাহলে তো আইফোনটা আমি পাইতাম না। সেটাই, আইফোন তো আপনার পাওয়ার কথা ভাইয়া। ও, যেহেতু এখানে হোস্ট নিজেই থেকেই বলছে যে সরি বলবে, তাইলে আইফোনটা আমি পাবো। আমি তো গুগল ভাইয়ের ল্যাম জ্বালাই খুঁজতেছি, পাই না, বুঝছো? আমার তো তারাই সকালেও টেক্সট করলো, মানে আইফোন সকালে আমি নিয়ে ছাড়বো, এদের দিয়ে দাঁড়াও। আইফোনটাও নাইলে ওই অ্যামাউন্ট রিচার্জ করে দাও আমারে। একটু পরে নক দিব ব্রো রে, পুরো এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে আমরা নক দিবে, নক দিলে পাবে। বলবো কি গুগল ভাই আইফোনটাও নাইলে ওই অ্যামাউন্টের টাকা আমার রিচার্জ করে দাও। সেটাই। ভাইয়া, এই এই গরিব হোস্টেলে কিছু দান খরচ করেন, ঠিক আছে ভাইয়া। ওই দ্যাটস 23কে লাগাই পার্সোনালি রাখছে গরিব দেখছি বলতে আরো পারবো। আরো 1 মাস আগে। 23কে কেন শেষ হয় নাই? এটা উড়াও, দেখলে মাথা গরম হয়ে দিতেছে এখন। কি এই 23 কে শেষ হয়নি মানে 23 কে এই তো বাকি, কি বলো তুমি এগুলা? 23কে বাকি, সেই কখন কবে থেকে দেখতেছি 23কে। 5 কে তার বাকি ভিতরে আছে সেফটির জন্য, কারণ আবার অনেকে আছে ফেক বিনস মারে। ও, ভাই, ইদানিং আবার শাড়ি পরে পরে লাইভ করে ভাই, আপনি কি দেখছেন? দেখছি মনে হয় কালকে একটু। একটু ব্রডে আসছিলাম ভাই, আমার বলে কি শাড়ি পরে আমাকে সুন্দর লাগতেছে না, এটা শুনে আমি বাইরে হয়ে গেছি। এই তো এটা বলছি, তুই তো বলছিস শাড়ি পরে আসছিস, আজকে বুঝলাম অবশ্যই বলতিস। বুঝ না, এগুলো বলছিস। আজকে মায়ের ব্রডে গেছিলাম, বুঝছো? মায়ের ব্রডে মিষ্টু মিষ্টু লাগাই গেছিলাম, ও না চিনতেই পারে নাই। ওরা এমন যাতা দিয়ে আসছি, লাস্টে কই আরে খারাপ লাগতেছে, খুইলাই দেই মুখোশটা। পরে খুইলা দিয়ে আসলাম। আল্লাহ ভাই, তুমি আমার বাসায় আসছো, আমি না বিশ্বাসই করতে পারি নাই। ও 100 জনের নাম বলছে, আমি একটাও ছিলাম না তার ভিতরে, বুঝছো? ও বলতেছে তুমি এটা, তুমি ওইটা, তুমি এটা, তুমি ওইটা। আমি কই না, আমি এটা ওটা না। মিষ্টু লাগাইছে কি মজা। আমি লাগাই তো মাঝে মাঝে, বেশি লাগাই না। বাট আমি নাহারের লগে যাবে ব্রডে মজা আসলে, নেই, তুমি নাহারই বোঝে না। আমি ওর রেডমিন, জিন্নাতের ব্রডে তারপরেও আসলে ও বোঝে না। চিনবে না। এটা এটা লাগানো উচিত না, এটা ঠিক লাগানো উচিত, এটা হলেই এটা ওটা হয়ে যাবে। আমারে কালকে বলে কি শুনেন, আমারে কালকে আমাকে বলে যে আমার আলমারিতে কত শাড়ি, তোর কোন আইডিয়া আছে? আসলেই আছে, বল। আল্লাহ আল্লাহ। না নাই, আমি কি তো আলমারি খুলে দেখছি। আমার আলমারিতে অনেক শাড়ি আছে, অনেক, কজ আমি শাড়ি অনেক পরতাম, আছে, বুঝছো এমএম? শাড়ি লাভার। কি বলবো বলেন ভাই, আমার আমার বন্ধু মানুষ, আমি তো কিছু বলতে পারি না, বুঝছেন না। আমার শাড়ি লাভার আমি, হম। আমি শাড়ি কিনি আর শাড়ি পরবো। আমি কিন্তু বুঝি না, তোর সে আমি অন্তত 1 সপ্তাহ আগে থেকে দেখছি তোর 23K লাগে, তোর 23K কি শেষ হয় না? দেখ কমাই দিছি। যে 5 স্টার করে দিছে এখন। না সিরিয়াসলি 5 স্টার হলেই আর এমএম, আর এমএম দেখি আলাইকারে সেন্ড করতেছে, আলাইকারে সেন্ডিং করতে পারো, ভালো আছে অনেক। হ্যাঁ, আলাইকার আমার খুবই পছন্দ ভাইয়া। হম হম হম, আলাইকা ভালো আছে, অনেক ভালো হোস্ট। আলাইকারে আমার পছন্দ হয়। তাহলে বলে ফেলো মনের কথা আলাইকারে, বলবো ওরে গিয়া।
ওকে, বলে বলে ফেল, বলে সমস্যা নেই। আমার নামে একটু বলো বাইট, আমি কত ভালো, কত কিউট। আমাকে কিন্তু তুমি- আলাইকারে গিয়ে বলবো আমি। আমার আরেকটা কাছে জানে ভাই, সমস্যা নেই। এই বাইট, যা বলে। আমার নামে একটু সাফাই গাও। হ্যাঁ, আমাকে তো একটু এমএম সেন্ডিং মেন্ডিং করে কি বলবো? তুই তো আমি তোমার এমনি তো সেন্ডিং করি, আমি ভাই তো ভাই আমি বলার কি আছে? আমি তো দেখছি আমি তোমার সেন্ডিং করে। আর একটু প্রশংসা করো, হ্যাঁ, প্রশংসা করো আমার নামে, বলো এই হোস্টটা ভালো। তুমি তোমার দোস্ত মানুষ, সেন্ডিং করবে না? আলহামদুলিল্লাহ, এমন সবাই সেন্ডিং করে। হুম, বলবা যে মেয়েটা অনেক কিউট, মেয়েটা ভালো আছে, মেয়েটা অনেক সুন্দর, মেয়েটা শাড়ি পরে লাইভ করে। হ্যাঁ, বলে তো হবে না তো। হ্যাঁ, মেয়েটা কিউট, ভালো আছে, ওরা একটু সেন্ডিং করো। ঠিক আছে, ওকে। মেয়েটা মেয়েটা শাড়ি দেখি পরে live করে। দাঁড়ান, এখনই করে দিই। ভাইয়া বলছে না, এই যে করে দিছে ভাই। বানা মেরেছে ভাইয়া কন্ট্রিবিউশন। বলছে করে দিছে তুই আমি। কি সেন্ডিং করলি? ভাইয়ার কথা আমি ফেলতে পারি? ভাইয়া বলছে সেন্ডিং করতে, করছি। তোমার এক কথার বিন কি মূল্য, বিন না? তোমার কথার মূল্য এক বিনস, বুঝলা ভাই? তোমার কথার মূল্য এক বিনস। তোমার এটা কথার কথা দাম। যে ভ্যালু দিছি, ভাইয়া বলছে যদি একটা বিন দিছে এটাই অনেক। মানে ঠিক আছে, কথার মূল্য দিছিস, এটা নাম রেসপেক্ট, রেসপেক্ট। কথার দাম একটা বিনস দিচ্ছেন। একটা বিংশ নাকি মারে না, অনেকে একটা বিংশ মারে না, বুঝছো? হুম? অনেকে একটা বিংশ মারে না। হ্যাঁ, এই যে যখন ব্রড উপরে ওঠে 700 ভিউয়ার হয়, 800 ভিউয়ার হয়, সবাই একটা একটা বিংশ মারলে তো হোস্টেড ফোর্স হয়ে যায়, 3 স্টার হয়ে যায়। মারে কেউ? মারেই না। মারি না, রিচার্জ করতেই পারে না অনেকে। হ্যাঁ, আরে ভাই বললেন না, ওরে আমি এ পর্যন্ত কতদিন কান্নাকাটি করছে, কতদিন 4 স্টার 5 স্টার বানাই দিছি, তারপরেও খুশি হয় না এই মেয়েরা। তুই না 5 স্টার বানাই দিস নাই, আমি ধর 8,000 করছি, তারপর তুই লাস্টে এসে মারছিস বাকিটা। আবার ধর আমি 4 স্টার যখন ধর 4,500 করছি, বাকি 500 দিয়ে এসে মারছিস শয়তান। ওকে, দাঁড়া দাঁড়া, তোরে আমি এই মাসে কত মাসে একটু দেখি, দাঁড়া। দেখ কত মারছিস, 13,000। দেখ 13,000 মারছিস। আর এই মাসে আমি 5 স্টার হয়েছি 5 বার। 13,000 মাসে, ঠিক আছে। যা, এবার 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 থেকে একবার এসে 5 স্টার করে যাবো, দিয়ে দেবো একবার, প্রথম থেকে লাস্ট আমি করে দেবো, এরপর তোর বর্ডার 29 দিন আসবোই না। ঠিক যা, আছে, ঠিক আছে, এটাই কর, এটাই কর না। একটা ভালোভাবে 5 স্টার করবি, 14-15 হাজার মেরে একটা 5 স্টার করবি, করে তারপর হচ্ছে পরে 14-15 মানে মাইনে মাইনে কি 5 স্টার করতে হয় নাকি? ওটা হচ্ছে উন্নত মানের 5 স্টার। 10,000-এর 5 স্টার হচ্ছে নর্মাল 5 স্টার। ও, 5 স্টার উন্নত মানের আছে না, বুঝছেন? উন্নত মানের শুনেন আছে। ভাইয়া, আর যদি চাস তাহলে বক্স ওপেন করতে পারিস, আমি মাইন্ড করবো না। আর কিছু খাওয়াই দেবো? না, উন্নত মানের 5 স্টার করে দিলেই হবে, 15-16 হাজার এই যে মেরে। ভাইয়া, এই যে আপনি ওর অভ্যাসটা খারাপ করছেন, ঠিক আছে ভাইয়া? কি করছি আমি? এই যে আপনি মারছেন যে বেশি বেশি, এখন ওর লোভ বেড়ে গেছে। মার্বল ড্রাগন মারছিলাম 10কে পাইছিল, ওই লেজন 10কেই ধরে শুধু, আর কিছু ধরতে এই চায় যে না। আপনি মারছেন বেশি বেশি, এখন মনে করেন ওর লোভ বেড়ে গেছে, এখন শুধু বড় বড় এমন চায়। ঠিক আছে, তার এখন Okay, কিস্তি তো পুষায় না, তার লাগবে সামার। এই মাসে কিসমিতে হবে না, তার লাগবে আমার। না ভাই, আর বললেন না। সামার। সেদিন আমি কিসমি মারছি, আমার বলে কি তুই কিসমি মারলি, একটা সামার মারতিস। বিলিভ মি ভাই, এই কথা বলছে আমারে। হ্যাঁ, তো কিসমি কেন মারবি? আল্লাহ। চিন্তা কিসমি করেন মারার ভাইয়া। জন্য তুই বন্ধু মানুষ, তুই দেখেন। সামান মারবি, তুই কিসমি ওই যে কেন দেখেন মারবি? ভাই, দেখছেন আপনি কি অভ্যাসটা খারাপ করছেন না, আপনি দেখেন। তুই হচ্ছে গিয়ে বন্ধু অভ্যাস মানুষ হয়ে গেছে। ফুলে ফুলে ভরিয়ে দিবি সামার মেরে। ওই যে দেখছেন ভাইয়া, দেখছেন চাহিদা কেমনে বাড়ে। এই নিকিতা, ওয়েলকাম। এই নিকিতা, নিকু নিকু আর নিকু আর আর এসেছে। বললে কি হবে ভাই, এখন আপনি ভাই একটু বুঝান। হুম, ঠিক আছে, আমি আর কি বলবো ভাই, বলেন। জাস্ট অ্যাক্টিং। ওয়েলকাম। ভাই আপনি এক কাজ করেন, আপনি 2 মাস এই ব্রডে আসা বন্ধ করে দেন। আপনি আসা বন্ধ করে দিলে আমি আসা বন্ধ করে দেবো। হ্যাঁ, ওকে, তারপরে দেখছি, ঠিক আছে। তারপর তখন তারপর কি হবে? কিসমিতেই খুশি হয়ে যাবে। তারপর কি হবে? তখন কিসমিতেই খুশি, কিসমি পাইলেই মানে বলবে যে বছরে একবার কিসমি পাইছি। আচ্ছা বন্ধ কর না, কর। তাও দেখবি যে আমি ওই 5 স্টার 4 স্টারই করতেছি, তাও দেখ না, কর না, কর।
ও অনেকে দেখছে, অনেকে বলে যে আমি জীবনে একটা কিছুই পাই নাই, এখনো এখনো অনেক ব্রড আছে, অনেকে বুঝছো? আছে ভাই। আপনি জানেন কত হোস্ট আছে? আমি জীবনে একটা সামার মাসে আমাদের বলে কি, আমি আমার হোস্ট এই 6 মাসে জীবনে প্রথম সামার পাইলাম। হ্যাঁ। আর এরা তো পায় বেশি ভাই, এরা কোনো ভ্যালুই দেয় না, আমরা আমরা বুঝছেন ভাই? কত গরিব গরিব পাই হোস্ট এগুলো। হোস্ট আছে, 20,000 টার্গেট ফিল আপ হয়ে গেলে যে খুশিটা হয়, মনে করেন ঈদের খুশি। আর এদের কাছে 20,000 মানে পানি ভাত। তুই এক কাজ কর, তুই নিজে সেন্ডিং কর, করি গিরি খেলেই সেন্ডিং কর, দেখ করি কত কষ্ট। 23,000 সেন্ডিং করছি। কর, বিএসবিপি যে আছে কর, আমার বাইট ভাইয়ের মতন কর, যা যা বাইট ভাইয়ের মতন কর, যা বাইট ভাই যেমন করে করতেছে কর, না, যা। ওটাই হবে, ওটাই হবে আমার করা লাগবে না। ওই যে ভাই দেখছেন, নিজেদের খানে আসলে তখন আর কোনো সাউন্ড করে না। কি সাউন্ড করবো? আমার অনেক কষ্ট হয়েছে সেন্ডিং মেন্ডিং করতে, আমার অনেক সময় নষ্ট হয়েছে, ওয়েলথ হেলথ সব তো গেছেই গেছে। সেটাই এটা ভাই, রিয়েলি বাদ দিয়ে দেন খলা ভাই, মাছের মতো। আমরা বাদ দিয়ে দেবো। আর বিগতে আসবো হাই হ্যালো করতে, মাঝে মাঝে মন চাইলে 50-100 মারবো, দ্যাটস ইট। আমার মতো অডিও ব্রডে থাকবা, মজা মজা এটাই পাবা। ভাই, ভালো আমি করছেন। এই তোমাকে তো কালকে ভাই, ম্যাচ বাই ব্রডে নিয়ে যাবো, ম্যাচ বাই ব্রডে সালাম দে, থাকবা, মজা এভাবে পাবা। সালাম দে। এসবিআইপি যে আসছে সালাম দে। কে কে আসছে? এসবিআইপি যে আসছে সালাম দে। কে আসছে? সালাম দে, কে আসছে? উপরে দেখ। কে আসছে সালাম দেবো? লাস্ট নাইট উপরে কে? সে কে? সালাম দে, তারপরে বলতেছি কে, আসসালামু আলাইকুম দিছি, এবার বল। তারপরে বলতেছি কে। এটা আসসালামু আলাইকুম। এটা ওই তোকেও সালাম দিছে শুনছিস? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস এসবিআইপি যে আছে যে সেন্ডিং করেছি ম্যাম, তোমারে নক দিছি আমি, দেখো তো। 22.1 লগছেন কি ইনবক্সে? হ্যাঁ, বিগতে নক দিছি। ওকে ভাই, গান ঢুকতেছি। unknown welcome সালাম। কই বা আসে নাই তো? হ্যাঁ, ফলো দিছো আমারে? আর আমার তো ব্লক করা সমস্ত স্ট্রেঞ্জার মেসেজ। না, আমার ফলো দাও, তাইলেই হবে। আমি ফলো দিচ্ছি ভাই, এখনই ফলো দিচ্ছি। ভাই কমতেই আছে না, সর্দিটা কমতেই আছে না। দিচ্ছি পাল ভাই, আমার। ফলো। ওকে ওকে। हमने धड़कन करके আমি মানুষই এমন ওয়েলকাম ব্যাক। যাই হোক ভাইয়া, ঠিক আছে থাকেন তাহলে ভাই, আপনারা থাকেন, আমি একটু ঘুমাইতে যাই, সকালে আবার উঠতে হবে। ওকে ওকে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। সকালে ওঠার জন্য। আর ভাই ওই এই ফকির দিকে একটু বুঝান যে সবসময় আমরা ডায়মন্ড নিয়ে ঘুমাই না, ঠিক আছে? ডায়মন্ড নিয়ে সবসময় আমরা ডায়মন্ড নিয়ে ঘুমাই না, ঠিক আছে? আমাদেরও পকেট খালি হয়, ঠিক আছে? এই নিকু 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 আছে এখনো, দেখছো? নিকু পিকু আছে এখনো। নিকু পিকু। হেই নিকিতা কি করো? এই ইমোজিটা সুন্দর, কিউট, কুচু পুচু। हमने धड़कन साइलेंट वेलकम।